আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে। পরিবার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, চাকরিস্থলে, বিজনেস ক্ষেত্রে, সকল জায়গায়, সমাজে, সকল জায়গায় আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আপনি যা নয় তা প্রচার করা হচ্ছে। এগুলো কেন করছে জানেন? আপনাকে হিংসা করে বলে করছে। আপনি একজন সেরা মানুষ, তাই আপনাকে কিছুটা হলেও মানুষের কাছে নিচু করে প্রমাণ করানোর চেষ্টা হচ্ছে। তাই বলে কিন্তু আপনি ছোট হয়ে যাননি। তাই বলে কিন্তু মানুষের কাছে আপনি খারাপ মানুষ হিসেবে বিবেচিত হয়ে যাননি। আপনি শুনেছেন নিশ্চয়ই যে মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে আড়াল করা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। অতএব আপনাকে এসব নিয়ে মন খারাপ থেকে শরীর খারাপ কোনো মতে করা যাবে না। আপনি আরও ভালো কাজ করে যান। আপনি আপনার সকল হতাশা, সকল টেনশন রেখে দিয়ে দৈনন্দিন কাজগুলি আরও ধীরতার সাথে করে যান। অবশ্যই এই সমালোচনা সরে গিয়ে ভালো দিন আপনার জীবনে আসবে। আরেকটা বিষয় আপনি করবেন, সেটা হলো আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এই সমালোচনা আপনাকে নিয়ে হচ্ছে বলে, যে এত বড় পরিসরে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে। এজন্য আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেবেন। সৃষ্টিকর্তা একটা ভালো রেজাল্ট অবশ্যই দেবেন। আরেকটা কাজও করবেন আপনি, সেটা হলো আপনার জীবনের চতুর্দিকে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দিন, যাতে করে মানুষের এই কটু কথা, সমালোচনা, দুঃখ দেয়া, কষ্ট দেয়া, অপমানিত করা, লাঞ্ছিত করা, এই সব কষ্টগুলি আপনার সেই জীবনের অদৃশ্য দেয়াল প্রাচীর ভেদ করে যেন আপনার কাছে আসতে না পারে। কারণ আপনাকে খারাপ রাখার অধিকার কারো নেই। অতএব আসুন অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করি।